বিশ্বের নজর এড়িয়ে ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা ইউরোপকে হুমকির মুখে ফেলবে? সম্প্রতি একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে ইরান গোপনে এমন পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা ইউরোপীয় দেশগুলিকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হবে। আর এই অস্ত্রের নকশা কিছুটা হলেও উত্তর কোরিয়ার ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের একটি নতুন প্রতিবেদন বলছে, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার পাল্লা প্রায় 2900 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ইউরোপের বেশ কিছু দেশকে টার্গেট করতে সক্ষম। এর আওতায় রয়েছে গ্রিস, ইসরায়েল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। এই প্রতিবেদন পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়েছে। ইরান তার শক্তি বাড়ানোর জন্য সমস্ত প্রয়াস চালাচ্ছে। উত্তর কোরিয়ার ডিজাইনার দ্বারা অনুপ্রাণিত সিম্মক ক্ষেপণাস্ত্রগুলি তৈরি হচ্ছে সেমনান সাইটে। পশ্চিমাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। টেলিগ্রামের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এখন দুটি বিশেষ স্থানে পারমাণবিক অস্ত্রের উন্নয়নে কাজ করছে। এদের একটিকে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে রাখা হয়েছে, কিন্তু বাস্তবে এটি ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম। এর পেছনে মূল শক্তি হল SPND বা প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা, যা ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও গবেষণার মূল কেন্দ্র। এই সাইটগুলোতে মিসাইল প্রযুক্তি তৈরির জন্য চলছে গোপন কার্যক্রম, আর একে ঢাকার জন্য ইরান অনেক কিছুই করছে ভূগর্ভে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে রক্ষা পায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই সাইটে রকেট পরীক্ষার জন্য কংক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে, যা স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে ইরান তার পারমাণবিক অস্ত্র উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে। ইরান কেন এত দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে? টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, 105 ক্ষেপণাস্ত্রের 3টি সফল উৎক্ষেপণ হয়েছে এবং আরও পরীক্ষার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের ওপর সর্বোচ্চ চাপ তৈরির নীতি গ্রহণ করেছিলেন। গত 20 জানুয়ারি তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর এরই মধ্যে একাধিকবার শক্তিমত্তা প্রদর্শন করেছে তেহরান। এসব কিছুর মধ্যে বড় পরিসরের সামরিক মহড়ার আয়োজন এবং মাটির নিচে সামরিক ঘাঁটির প্রদর্শনী অন্যতম। ইরান রবিবার একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। এটি প্রায় 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন ক্ষেপণাস্ত্রের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেয়া হয়েছে এতেমাদ, যার বাংলা অর্থ বিশ্বাস বা আস্থা।